হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চন্দ্রিমা। আমার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। ফ্রেন্ডস, আজ আমি তোমাদের একটি দারুণ স্বাদের ফুলকপির রেসিপি দেখাবো, যেটি নান, লুচি, পরোটার সাথে দারুণভাবে যায় এবং এটি খেতে অত্যন্ত সুন্দরও হয়। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে একটি কড়াইতে ফুটন্ত গরম জলে ফুলকপির টুকরোগুলিকে হালকা 2 মিনিট ফুটিয়ে নিতে হবে 1 চামচ লবণ দিয়ে। এর বেশি ফোটালে হবে না, তাহলে ফুলকপিগুলি নরম হয়ে যাবে। তারপরে ফুলকপিগুলি ছেঁকে কড়াইতে তেল দিয়ে ভালো করে ফুলকপিগুলিকে ভেজে নিতে হবে। আর ফুলকপি ভাজার সময় নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা প্রথমে সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম। ফুলকপিগুলিকে সুন্দরভাবে ভেজে নিতে হবে, হালকা ব্রাউন ব্রাউন করে। ঠিক এইভাবে ফুলকপিগুলি ভেজে নেওয়ার পর আমি ওই কড়াইতেই আলুগুলো ভেজে নিচ্ছি। ঠিক একইভাবে লাল লাল করে আলুগুলো ভেজে তুলে নিতে হবে। আর ওই কড়াইতেই 2টো শুকনো লঙ্কা ও 2টি তেজপাতা এবং কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর এর সঙ্গে 1 টেবিল চামচ গোটা জিরে দিলাম এবং তারপরে একটু জিরে গরম মশলাগুলো একটু হালকা ব্রাউন ভাব করে একটু ভাজলাম। আর যখন দেখবে হালকা একটু ওই গোটা গরম মশলার সেন্ট উঠেছে, তখন ওই তেলেতেই একটি মাঝারি সাইজের টমেটো ওই তেলে দিয়ে দিতে হবে এবং হালকাভাবে একটু নাড়তে হবে যতক্ষণ না টমেটোগুলি নরম হয়ে যাচ্ছে। তারপরেই ওই তেলেতে আদা বাটা, জিরে বাটা এবং ধনে বাটা সমস্ত কিছু অল্প অল্প পরিমাণ মতো নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে মশলাগুলোকে ভেজে নেবে। এরপরে 2 টেবিল চামচ চালমগজ, 2 টেবিল চামচ পোস্ত আর 6-7টি কাজু বাদাম আর 8-9টি কিশমিশ আর 2টি কাঁচা লঙ্কা পেস্ট করে এই পেস্টটি ওই মশলার উপরে দিয়ে দেবে। এরপরে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং কিছুটা সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে হবে। তারপরে জল দিয়ে দিতে হবে এবং ভাজা আলু দিয়ে তারপর মশলাটিকে আমরা ভালো করে কষাবো। আর যত ভালো করে এখানে কষাবেন, এমনি কথাতেই আছে, রান্না যত ভালো করে আপনারা কষাবেন তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর এই কষানোর সময় কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিতে হবে রান্নার টেস্ট আরও বাড়ানোর জন্য। তারপরে পরিমাণ মতো জল দিয়ে এবং তার সাথে ফুলকপি দিয়ে ফুটিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ফুলকপির রেসিপি। আসলে বন্ধুরা, শেষে আমি ভিডিও ক্লিপ আর নিতে পারিনি, তাই আর দেখাতে পারলাম না। তবে শেষে আমার রেসিপির ভিডিওটি অবশ্যই দিয়ে দিলাম, দেখে অবশ্যই জানাবেন। আর আপনারাও ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছিল এই রেসিপিটি। হলে আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।